শুধুমাত্র মাটি নয়, বিশ্বাসের ছোঁয়ায় প্রাণ পায় এক একটি প্রতিমা। আর ঢাকে কাঠি পড়ার আগেই কুমোরটুলির শিল্পীরা তাদের নিঃশব্দতা এবং শক্তিশালী সৃষ্টির মধ্যে দিয়ে প্রাণ সৃষ্টি করে বাঙালির দুর্গাপুজোর। আর আজ ঠিক তেমনই একজন শিল্পীর সাথে আমরা কথা বলে নেব, যার হাতের ছোঁয়ায় মাটি হয়ে ওঠে মা। আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রী ইন্দ্রজিৎ পালকে। তিনি এই প্রতিমা তৈরির কাজের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত এবং তিনি বহু যুগ ধরে এই প্রতিমা তৈরির কাজের সাথে যুক্ত। তাকে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের কথোপকথন শুরু করব। দাদা নমস্কার। পুজো তো চলেই এলো, প্রায় প্রস্তুতি পর্ব কতটা? এখন দেখা যাচ্ছে যে আজ থেকে 3 মাস আগে থেকে বৃষ্টি যেন থামছে না। যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে ঠাকুরগুলো করি, দুর্গা ঠাকুর সব শুকিয়ে গেছে, কিছু সাইড পুতুল করেছি সেগুলো শুকিয়ে গেছে। তারপর থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মাথা খারাপ করে দিচ্ছে, মানে কিছুই শোকাচ্ছে না। পাখা সব ঘরে পাখা 4টে-5টে করে লাগানো আছে আমার, আরও যে স্টুডিওগুলো আছে এখানে আরও বড় বড় যে দুর্গাগুলো আছে, সেই পাখাতে আর কত শোকাবে। যদি একটু রোদের মুখ যদি না দেখি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সেই বৃষ্টি আর বৃষ্টি, আর ঠাকুরগুলো ড্যাম পড়ে যাচ্ছে, ফাঙ্গাস পড়ছে ঠাকুরগুলোর গায়ে। মানে এতটাই এই পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে, আর এই বৃষ্টির মধ্যেই আমাদের ডেলিভারি দিতে হবে যেই করে হোক আমাদের। কেননা 21 তারিখ মহালয়াটা তো আর পিছিয়ে যাবে না। 21 তারিখ মহালয়া 21 তারিখে হবে, আর 21 তারিখের আগে 13 তারিখ আমার ঠাকুর যাচ্ছে, সেই 13 তারিখে ডেলিভারি দিতে হবে। বারুইপুরে যাচ্ছে এত আগে, মানে বিশ্বকর্মা পুজোর 7 দিন আগে আমার ঠাকুর ডেলিভারি, তারপরে মহালয়ার আগে ডেলিভারি। তো এই বৃষ্টির মধ্যে এমনি পুজোটা এত তাড়াতাড়ি পড়েছে, আর পড়তে হবে। এবার যখন ঠাকুর ডেলিভারি হবে তখন বৃষ্টির মধ্যেই হবে, তখন আমাদের পুরো ঠাকুরগুলোকে প্যাকিং করতে হবে। এই প্যাকিং করতে গিয়ে প্লাস্টিকের যে কত সময় চলে যায়, কাজ করবে না প্যাকিং করবে। একটা দুর্গা ঠাকুরকে প্যাকিং করতে গেলে প্রচুরই লাগে, বলুন। ওই এত প্লাস্টিক জড়াতে হচ্ছে, মানে ওতেই সময় চলে যাচ্ছে। কাজ করবে না আপনার, 2-3 জন লাগে। একটা এত 11 ফুটের একটা দুর্গাকে ঢাকতে 2-3 জন লাগে, আর সেটা প্রায় 1.5 ঘন্টা লেগে যায় প্লাস্টিক মারতে। তারপর তার সাইড পুতুলগুলো আছে, সেগুলোকেও প্লাস্টিক দিয়ে ঢাকতে হচ্ছে। তো সব নিয়ে তো যা দেখতে পাচ্ছি যে কি হবে এই সেপ্টেম্বর মাসে, পুজো এত তাড়াতাড়ি পড়েছে, ঠাকুরগুলোকে ঠিক মতন শোকাবে এই চিন্তায় একখানা, মানে এত বছর এই চিন্তাটা ছিল না, কিন্তু এবার চিন্তাটা বাড়াচ্ছে কেন। অন্যান্য বছর দেখেছি আমরা 7 দিন টানা রোদ দিল, আবার নিম্নচাপ, তাতে সুবিধা ওই 7 দিনের রোদে ঠাকুরগুলোকে টেনে যায়। তারপর নিম্নচাপ হলো, বৃষ্টি হচ্ছে, তাতে কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানে দেখছি স্টিল নাও একভাবেই বৃষ্টি। আমরা সূর্যদেবের মুখ কতদিন যে দেখিনি, মানে বুঝতে পারছি না কেন এত নারাজ আমাদের উপরে, এত কেন রাগ। সূর্যদেবের মুখই দেখা যাচ্ছে না। আরে সূর্যদেব যদি না দেখা দেয়, একটা ঠাকুরগুলো শোকাবে। যেমন এই সামনে আমার যে ঠাকুরটা আছে, এই কৌশিকী তারা মা, পুজো তো সামনেই অমাবস্যা, এটা যাবে তমলুকে। যাই হোক, এটা তো আগে থেকে করেছি বলে সবই শুকিয়ে যাচ্ছে। এরপরে কিছু মাটির কাজ রয়েছে, তারপরে রং করার পার্ট চলবে। তার মধ্যে মনসা রয়েছে, মনসারগুলো রং করতে হবে। এবার মুম্বাইয়ের যে গণেশ 11 ফুটের গণেশ, সেটাকেও রং করতে হবে। আর গণেশ এত বড় গণেশ, সেটাকে রাস্তায় করতে হচ্ছে, মানে আমার সেটার তলায় আর কি। তো সেই যে বৃষ্টি হচ্ছে, গণেশকে যে পুরো ন্যাকড়া মারতে হয় গায়ে, যে ন্যাকড়াটা মারবো সেই সময় দিচ্ছে না। আচ্ছা, মানে বৃষ্টির যে দেবতা আছে ওপরে যে বসে আছে, একটু রেহাই দিচ্ছে না, যে অন্তত কাপড়টা লাগাতে ন্যাকড়াটা লাগিয়ে দিয়ে আবার বৃষ্টিটা হয়। একবার প্লাস্টিক খোলা হচ্ছে, আবার টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার নামিয়ে দিচ্ছে। সমস্যা মানে এই বছর যে এরকম নাজেহাল করে দিচ্ছে। কিন্তু নেক্সট ইয়ার 2026টা কিন্তু খুব ভালো। 2026-এ হচ্ছে, এই বছর হচ্ছে অক্টোবরের 30 তারিখে হচ্ছে পুরো গল্প শেষ। নভেম্বরের 1 তারিখে পুরো কুমোরটুলি অন্ধকার। কেন অন্ধকার? জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যাচ্ছে অক্টোবরের 30 তারিখে। আর সামনের বছর শেষ থেকেই শুরু হচ্ছে দুর্গাপুজো, মানে অক্টোবরের এন্ডের দিকে দুর্গাপুজো, মানে দুর্গাপুজো 22 তারিখে মহালয়া 2026-এ। তার মানে পুজো হতে হতে নভেম্বর কেটে যাবে। এবার কালী পুজো জগদ্ধাত্রী হতে ডিসেম্বর, ঠান্ডা পড়ে যাবে,
তখন কি হয়, তখন আমাদের সুবিধাটা খুব হয়, তখন বৃষ্টিটা আর পাওয়া যায় না, কেন অক্টোবরের দিকে হলে আর বৃষ্টিটা আসে না। তা তখন সেই মানে 2026টা ভালো যাবে। এখন চিন্তা করছি যে 2025টা কি করে সামালটা দেবো। তো ওভার টাইম সবই চলছে। এখন অনেকগুলো পুতুল বাঁধতে হবে, খড় বাঁধতে হবে, সেগুলোকে মাটি দিতে হবে। এই বৃষ্টির জন্য হয়ে উঠছে না, আর বৃষ্টির জন্য খুব কম কাজ হয়। এই ঘর থেকে যে ওই ঘরে যাবে, যদি তখন টানা বৃষ্টি হয়, যে কারিগরগুলো যে ভিজে আসবে, এই যে গায়ে জল লাগছে, এদের তো জ্বর এসে যাবে, আর জ্বর আসলে তো ক্ষতি আমার। তা ওদের প্রোটেক্ট করবো কি করে? ঠিক এত সমস্যা হচ্ছে। যাই হোক, এবার নতুন একটা চমক। আমি তো 2020-তে করোনা ওষুধ, ডেল্টা ওষুধ, ভাইরাস শুরু করেছিলাম, ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলাম। এবারে নতুন চমক হচ্ছে মায়ের 3D আই। মায়ের 3D আই, মায়ের চোখ দিয়ে এটা জ্যোতি বেরোবে। 3D মিনস আমরা 3D সিনেমা দেখেছি, মনে হচ্ছে যেন চোখটা বেরিয়ে আসছে এইরকম। মানে মায়ের দিকে তাকালে মনে হবে মায়ের ভেতর দিয়ে যেন একটা জ্যোতি বেরোচ্ছে। এখনো পর্যন্ত কোনো শিল্পী দেখাতে পারেনি। যে মনিটা হবে স্টোনের, আমেরিকান ডায়মন্ড দিয়ে আছে, মনিটা হবে। আমার এখন অফিসে ডেমোটা করা আছে, ওটা যখন অরিজিনাল ঠাকুরের চোখে আমি লাগাবো। এই চমকটা আমরা কি এবছরই পেতে চলেছি? হ্যাঁ হ্যাঁ, ইউনিওয়ার্ল্ড। আমরা তাহলে অপেক্ষা করব এই চমকটার জন্য। নিউ টাউনে ইউনিওয়ার্ল্ড। তার আগে যদি এই ঠাকুরের যদি দেখতে হয় চোখ আঁকার পরে, তাহলে সেপ্টেম্বর মাসে 5 তারিখে এলে পরে, 5-6 তারিখে, মানে 5 থেকে 10 তারিখের মধ্যে তখন আমার চোখ আঁকা হয়ে যাবে, তখন স্টোনটা বসে যাবে। তো তখন আরেকবার সবাই আসবে বলেছে, কেন এখন ডেমোটা দিয়ে কাজ চালাচ্ছে। যেটা আমার অফিস রুমে যেটা করা রয়েছে, ওয়ালে আমার মা দুর্গার একখানা মূর্তি আছে, সেই মূর্তির মধ্যে স্টোন বসানো রয়েছে, বড় মুখ একটা স্টোন, তার অর্নামেন্টস সবই আছে, স্টোন বসানো হচ্ছে। তো এইবার যখন এই স্টোনটা যখন আমি আমার যে ইউনিওয়ার্ল্ডের ঠাকুরের চোখে বসাবো, তখন একটু আলাদা হবে। কেন সব যদি আমি দেখিয়ে দিই, এখানে তো অনেক শিল্পীরা আছে, সবই যদি আমি এখানে ডেমোতে যদি সবই দেখিয়ে দিলাম, তাহলে এইটা তো কপিরাইটে পড়বে, কেউ না কেউ এটা চুরি করবে। একদম কেউ না কেউ চুরি করবে। এই চিন্তা ভাবনাগুলো করি। আর করোনা ওষুধের পর থেকে আমার চিন্তা ভাবনা, মানে আবার নেক্সট ইয়ার আমাকে বলেছে 2026 আপনি আবার কি করবেন। এবার না 3D করছেন, 26 আবার জানুয়ারি মাস থেকে মানে চিন্তা করা শুরু করব যে আবার পরের বছর অন্য কিছু একটা চমক। দাদা, কুমোরটুলির নাম শুধু আমাদের এই দেশে নয়, ভারতবর্ষের বাইরেও রয়েছে। তো প্রতি বছর বাইরেও যায় আমার ঠাকুর গেছে। এবার কাল বা পরশুদিন আমার অর্নামেন্টস যাবে, চাঁদমালা, আমার অর্নামেন্টস, দুর্গা ঠাকুরের অর্নামেন্টস আমেরিকায় যাচ্ছে। আচ্ছা, ওই অর্নামেন্টসটা কালকে আসছে, আমাকে প্যাকিং করতে হবে, করে চাঁদমালা দিয়ে ওটাকে প্যাকিং করে তারপরে মানে যারা ট্রান্সপোর্ট করে আর কি, যারা পাঠাবে আর কি, তারা এসে নিয়ে চলে যাবে, তারা তাদের ফ্লাইটে তুলে দেবে। 4-5 দিন লাগে পৌঁছতে। আচ্ছা দাদা, এই যে বাইরে যাচ্ছে ঠাকুর, তার জন্য বিভিন্ন গাইডলাইন থাকে, বিভিন্ন নিয়ম থাকে। তো সেই নিয়ম হ্যাঁ মানতে হবে। যেমন ওটা ফাইবারের ঠাকুর করতে হবে, মাটির ঠাকুর হবে না, মাটির ঠাকুর করলে ভেঙে যাবে। ওরা একটা ঠাকুরকে 5 বছর পুজো করে, পুজো করার পরে তারপরে ওরা ওটা স্টোরে দিয়ে দেয়, স্টোর রুমে রেখে দিয়ে আসে। ওদের একটা জায়গা আছে ফাইবার, তারপর ওটাকে গলিয়ে ঠলিয়ে ওরা কি করে ওরাই জানে। তারপর আবার 5 বছর পর আবার আসবে ওদের নতুন ঠাকুরের জন্য। কারণ ওরা একটা ঠাকুর নিয়ে গেলে ওরা 5 বছর ওটা পুজো করবে। আর আমি যেটা অর্নামেন্টস পাঠাচ্ছি, ওটা 5 বছর হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, অর্নামেন্টসটা নষ্ট হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে, একটু ছিঁড়ে গেছে। তার জন্য ওই ঠাকুরের ওপর ওরা নতুন অর্নামেন্টস লাগাবে। তার জন্য সেটাকে আমি মেদিনীপুরে আমার ওখান থেকে সব অর্নামেন্টস আছে, ওদের বলেছি আমার 14 আঙ্গুলের একটা অর্নামেন্টস লাগবে, সেটা আমার বিদেশ যাবে, আমেরিকায় যাবে। তো সেটা হয়ে গেছে, তো কাল পাঠিয়ে দেবে, পরশুদিন প্যাকিং করে পাঠিয়ে দিতে হবে। কারণ ওয়েট হিসাবে বাইরে যাচ্ছে, তাতে কি আপনারা লাভের মুখটা দেখছেন নাকি ম্যাক্সিমামটাই বেশি খরচা হয়ে যাচ্ছে? আমি জানি না কে লাভের মুখ দেখছে কে দেখছে না, আমি জানি না। তবে আমি দেখছি, এটুকু আমি বলতে পারি, আমি দেখছি, এটা আমি জানি। মানে মানুষের একটা বিজনেস করার একটা পদ্ধতি থাকে। আমি ব্যবসাটাকে কি করে চলবো, আমার তো আর্ন দরকার, আমারও তো সংসার চলবে, তো আমি তো সেইভাবেই করবো। কিছু কিছু শিল্পী আছে ওসব বোঝে ফোঝে না, মানে ভাবে না যে মানে এত পরে ঠাকুর তৈরি করছে, ওভার টাইম দিচ্ছে, 12টা-1টা পর্যন্ত ওভার টাইম, 9টা বাজলে কোনো লেবার
তার শরীরে দেয় না যে ঠাকুরের ওই তো সেইভাবেই কাজ হয়। তাতে কি হয়, লেবারের মাইনাটা পাচ্ছে, কিন্তু কাজ কিন্তু সেইভাবে হয় না। আমি যদি সকাল 9টা থেকে কাজ করি, এক সময় আমি ক্লান্ত হয়ে পড়বো, টানা কাজ করে যাচ্ছি, 1 ঘন্টা ব্রেক, তো তারপরে কি সেই কাজটা হবে? যেই কাজটা 9টা পর্যন্ত সেটা কি 12টা পর্যন্ত ক্লান্তি চলে গেছে, তখন তো তার হাত চলবে না, যতই বলা হোক। মানে আলটিমেটলি তাদের ক্ষতি হচ্ছে, তো লাভের মুখটা দেখবে কি করে? অনেক শিল্পী এইভাবে ভুলভাল কাজ করছে। আমার ডিসেম্বর শেষ, না ডিসেম্বর কি বলছি, ফেব্রুয়ারি শেষ, মার্চের 1-2 তারিখ থেকে আমার কাজ শুরু হয়ে যায়। এই যে এই দুর্গা ঠাকুরটা পাথরের মতন শক্ত, কেন? এটা আমার মার্চে তৈরি হয়েছে। এটা একটুখানি এখন একটু পরিষ্কার করে এটা রং করলেই কিন্তু রং হয়ে যায়, চোখ আঁকা হয়ে যায়। আপনারা কি ওই দুর্গাপুজোর পর যে একটা সময় থাকে, ওটা কি মানে মাঝখানে কি গ্যাপ থাকে নাকি? মাঝখানে গ্যাপ থাকে, মাঝখানে আবার মুভি করি আমি কিছু। আচ্ছা, আমি অনেক মুভি করেছি। আমার মুভি করে যারা এখন বিগ স্টার জলসায় চলে গেছে, কেউ ইসেতে মুম্বাইতে আছে, স্টার প্লাসে কাজ করছে, অনেকেই আছে, নাম বলবো না, অনেকেই এখন সেলিব্রিটি হয়ে গেছে, আমার ছবিতে কাজ করে। কেউ হিরো হয়ে গেছে, লক্ষ্মী কাকিমা সিরিয়ালের হিরো। টেকনো ইন্ডিয়ায় পড়াশোনা করতে করতে আমি ফেসবুকে সব ছবিগুলো ছাড়ি, তারা কন্ট্রাক্ট করে আমার কাছে আসে, আমি ছবি করি, সেই ছবি করে তারা এখন বিশাল জায়গায় চলে গেছে। দাদা আমি আরেকটা কথা জানতে চাই, যে আমরা জানি যে মা দুর্গার মূর্তি বানাতে পতিতালয়ের একটা মাটি লাগে, পবিত্র মাটি লাগে, তো সেটা কি মায়ের পুরো শরীরের জন্যই ব্যবহার করা হয় নাকি? ব্যবহার করা হয় না, আমাদের তো আগে জানতাম সেখানে রাজবাড়িতে কি হতো না হতো, সেটা যারা বনদি পুজো করে তাদের একটু হয়তো ব্যাপার হতে পারে, তাদের হলে থাকতে হবে, কিন্তু আমরা মানে আমার বাবার সময়ও দেখিনি, আর আমি যে করছি আমি এত বছর দেখিনি মাটি লাগে, এটা ফালতু কথা। এটা হয়তো বহু যুগে হয়তো এখন আমার লাইফে, আমার বাবার লাইফেও ব্যবহার করা। আচ্ছা দাদা, আরেকটা কোশ্চেন, যে আপনার বললেন যে বিদেশে এখন ঠাকুর যাচ্ছে, তো আমরা এটাও শুনেছিলাম, যে ছোট থেকে এটা আমরা শুনে এসেছি যে মহালয়ার দিন মার চক্ষুদান হবে, তো এই ক্ষেত্রে হয়তো আমাদের এখানে যারা, তাদের ক্ষেত্রে হয়তো বিদেশে যখন যাচ্ছে কি করছে? না মহালয়ার দিন এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, এখন তো এটা কয়েক বছর ধরে হচ্ছে, মহালয়ার দিন যাচ্ছে, মহালয়ার আগেই আমাদের ঠাকুর বেরিয়ে যাচ্ছে। আমার 80% ঠাকুর মহালয়ার আগেই বেরিয়ে যাবে, বাকি যে ঠাকুরগুলো থাকবে সেগুলো প্রতিবাদ দিতে শেষ, তারপর আবার যেতে হবে আমাদের প্যান্ডেলে, ওখানে গিয়ে মুকুটটা লাগাতে হবে, চালি সেট করে দিয়ে আসতে হবে, তারপরে আমাদের কাজ শেষ হয়ে যায়। সব কমপ্লিট করে দিয়ে এলাম, পঞ্চমীর আগেই আমাদের কমপ্লিট করে দিতে, কেন সবারই ওপেনিং থাকে, চতুর্থীর মধ্যে কাজ শেষ, তারপরে ব্যাস বাড়িতে কয়েকদিন রেস্ট, মানে পুজোর কটা দিন, আবার শুরু হয়ে যায় কালীর ধামাকা শুরু হয়ে যায়। কালী পুজো, কালী তখন থেকে বানাচ্ছেন না তার আগে থেকে? এখন কালী ঠাকুর বানানো হয়ে গেছে, গোডাউনে আছে। আচ্ছা, মানে এটা কবে থেকে শুরু হয় বানানো? ওই ফেব্রুয়ারি মাস থেকে কালী দুর্গা একসঙ্গে, এটা যখন শুরু করে তখন আরেকটা স্টুডিওতে কালীও তৈরি হচ্ছে, ওর সঙ্গে দুটো একসঙ্গেই তৈরি হয় কালীটা, তারপরে গোডাউনে দিয়ে আসা হয়, তারপরে চললো এই দুর্গার কাজ। দাদা, সরকার থেকে এবছর যেসব ক্লাব কর্তৃপক্ষ আছেন তাদেরকে 1,10,000 টাকা করে দেবে বলেছেন, তার থেকে কি আপনারা কোনো কিছু পাচ্ছেন নাকি পুরোটাই ক্লাব কর্তৃপক্ষের কাছে যাচ্ছে? আমরা কি পাবো? আমাদের তো ঠাকুরের দামই বাড়াচ্ছে না, অথচ এত টাকা দিচ্ছে। আপনাকে এটার জন্য কি সরকারের কাছে কোনো দরকার নেই বলেছেন? আমাদের বলার দরকার নেই তো। তাহলে আপনারা কিভাবে, এই যে এরকম একটা শিল্প, এটা তো একটা শিল্প, হ্যাঁ, এই শিল্পটাকে তাহলে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন? কিভাবে এগিয়ে নিয়ে যাব? আমরা যেইভাবে আগে এগিয়ে নিয়ে গেছে আমার বাপ ঠাকুর দাদারা, সেইভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, ব্যাংক লোন টোন নিয়ে করছি। মানে সরকার থেকে কোনো সাহায্য আসছে না আপনাদের জন্য? না, এই কুমোরটুলির জন্য আসছে, মানে ক্লাবদের জন্য আসছে, কিন্তু কুমোরটুলির জন্য কোনো ব্যাপার। এখানে যে আমাদের বিধায়িকা আছে, যে শশী বাজা, খুব ভালো মনের মানুষ, উনি প্লাস্টিক বিতরণ করেন প্রত্যেক বছর। তাতে কি এই প্লাস্টিকে আপনাদের মোটামুটি কিছুটা সমস্যা হয়, আমাদের তো কিনতে হয়, এখন যে দেবে আর কয়েকদিন পরেই দেবে। উনি কিন্তু খুব একদম জেনুইন, খুব ভালো মহিলা, মানে উনি এক ডাকে চলে আসে,
আর কে কি আসে আমি বলতে পারবো না, কিন্তু উনি কিন্তু উনি এসে আপনাদের যেটুকু উনি খুব একজন আমার, আমি খুব ওনার ওনার ব্যবহার, ওনার সবকিছু আমি স্যাটিসফাই। আর মানে আপনারা কি সরকারের কাছে কোনোদিনও দাবি জানাবেন এই ব্যাপারটা নিয়ে যে আপনাদের পাশে দাঁড়াক বা কিছু? 50 বছর ধরে তো চলছে, আর কি দাবি আছে? মানে আপনাদের 50 বছরে না, প্রজন্মের জন্য- 50 বছরে যখন কেউ কিছু করতে পারেনি আর কিছু হবেও না। আর সবচেয়ে বড় কথা, এখন আমরা করতে দেবো না। মানে এটা কি ক্ষোভের থেকে মানে না না, রাগ, আমরা রাগের দুঃখ? জন্য না, আমরা করতে দেবো না। আমাদের এগুলি ঠিক আছে, বাপ ঠাকুর দাদার সব কাঠের ছোঁয়া আছে এখানে। এইটা তো তারাই করে দিয়ে গেছিল, সেইভাবেই তো আছে। মাঝে মাঝে ওই আমাদের রিপেয়ারিং টিন পাল্টাতে হচ্ছে ওপরে, আমাদের এটাই বেস্ট। আর বিল্ডিং এর আমাদের দরকার নেই। মানে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যদি ধরুন যে এই শিল্পের সাথে যুক্ত হতে চাইছে, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন? তারা আসবে না, খুব কম। 60% বেরিয়ে যাবে। আমি তো বেরিয়ে যাচ্ছি, আমি শেষ। আর আপনার যে প্রজন্ম, পরবর্তী প্রজন্ম? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাইরে চাকরি করছে, আচ্ছা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। সে নিশ্চয়ই এখানে আসবে না। মানে যদি অন্য কেউ আসতে চায় তাদের আর অন্য জন্য? কে আর কোথায়? যেমন আমার দাদার ঘরে ভাইপো রয়েছে, ও করবে, জব করতো, জব ছেড়ে দিয়ে এটাই করবে ও বললো। এইরকম রেয়ার কিছু আছে। দেখো, কারোর জন্য কিছু থেমে থাকে না, এটাও থেমে থাকবে না। যদি আমরা এরকম ভাবে শিল্পী হারাতে থাকি, মানে আপনি বলছেন যে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো নাও আসতে পারে, হুম। যদি না আসে তাহলে আমরা যে এই যদি না আসে তাহলে দুর্গাপুজো- করোনা ওষুধ দেখতে পাবে না, 3D আই দেখতে পাবে না। মানে দুর্গাপুজো তো আমাদের কাছে একটা আবেগ, ভালোবাসা, তাহলে তো আমরা সেটা মানে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো জানবে না যে কুমোরটুলি মানে একটা জায়গা রয়েছে যেখানে এরকম দীর্ঘ বছর ধরে এরপরে মূর্তি বানানো এআই দিয়ে হচ্ছে। কাজ করবে যারা আসবে। এআই নিয়ে তো অনেক চলছে আমাদের, কেননা কানাডা থেকে এসেছিল, দুটো মিটিং হয়েছে আমাদের সঙ্গে। এআই নিয়ে কিছু কাজ করতে চাই। এআই তো আজকাল সবই করে দিচ্ছে, কিছু রোবোটিক জিনিস, রোবটের সাহায্যে কিছু, এইসব নিয়ে চিন্তা ধারণা হচ্ছে। যত দিন যাবে ডেভেলপ হবে, আরো নতুন নতুন প্রযুক্তি বেরোবে। আপনাদের এই দোকানটা কত বছর হলো? 100 বছর। মানে এটা কি আপনার দাদু। দাদু থেকে স্টার্ট হয়েছে? আমার বাবার যখন 10 বছর, তখন দাদুর হাত ধরে এখানে আসে। আলো, মাটি, ঘাম আর বিশ্বাস, এই চারটি শব্দেই তৈরি হয় কুমোরটুলি। প্রতিমার চোখে প্রাণ ফোটে তখন যখন একজন শিল্পী তার সমস্তটুকু সেখানে ঢেলে দেন। হয়তো আমরা অনেকেই তাদের নাম জানি না, মুখ চিনি না, তবুও দুর্গাপুজোর প্রাণ কিন্তু তারাই। কুর্নিশ জানাই সেই সকল শিল্পীদের যারা অক্লান্ত পরিশ্রম করে বাংলার আত্মাকে গড়ে তোলে। ক্যামেরায় চয়নজিৎ মান্নার সঙ্গে আমি তনুশ্রী, আপনারা দেখছেন সময় 365। আবারও আসবো অন্য কোনো গল্প নিয়ে।